হ্যালো, আসসালামু আলাইকুম। লেকরা মডারিস সফটওয়্যার যারা কাজ শিখতে আগ্রহী তাদের জন্য নতুন একটি স্টাইল নিয়ে আসছি আপনাদের সামনে। এই স্টাইল নিয়ে কিছু ভিডিও তৈরি করব। তার আগে এই স্টাইল সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। তারপর আমি ভিডিওটির মাধ্যমে প্যাটার্ন মেকিং করে আপনাদের সাথে শেয়ার করব। চলুন আগে এই প্যাটার্ন সম্পর্কে কিছু ধারণা নিই। এখানে যেমন এই পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাইন্ডিং বোঝাচ্ছে। এই অংশটুকুকে লেখা হচ্ছে বাইন্ডিং 1.2 cm, অর্থাৎ 1 cm 2 মিলি। এইখানে যে বাইন্ডিংটা হবে এটা 1 cm 2 মিলি হবে ফ্ল্যাট লকে। এখানে যে বাইন্ডিংটা দেখাচ্ছে এটা হবে আপনার 1 cm 2 মিলি। রেঞ্জ স্ন্যাপস 8 mm। এখানে যেই রিংটা হবে এটা হবে 8 মিলি আর কি। 8 মিলি স্ন্যাপ যেই আইলটগুলো থাকে এই আইলট হবে। এটা হচ্ছে ব্যাক রিং স্ন্যাপ 8 mm। এখানে যেই রিং দেওয়া আছে আইলটের এটা ব্যবহার করা হবে 8 mm। এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে ব্যাক পার্টের অংশ। এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্টের অংশ। আর এটা হচ্ছে আমাদের ইনসিএম পয়েন্ট, এটা ইনসিএম পয়েন্ট। ওকে, চলুন নিচে আরও কিছু তথ্য দেখি। এই স্টাইল যখন আমরা করব তখন অবশ্যই এর মেজারমেন্ট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন লেন্থ ফ্রম এসএসপি, কলার ব্যাক লেন্থ, চেস্ট, হিপ রাউন্ড, শোল্ডার, অ্যাক্রস ফ্রন্ট পজিশন, ব্যাক নেক ড্রপ, ফ্রন্ট নেক ড্রপ, আপার আর্ম, স্লিভ উইথ, স্লিভ লেন্থ, নেক উইথ, প্লাকেট, ফ্রন্ট ব্রেথ উইথ, ব্যাক ব্রেথ উইথ, আর্মল ডিপিট, স্ন্যাপ নাম্বার, লেগ লেন্থ, থাই। গত ভিডিওতে আপনারা কিছু কমেন্ট করেছিলেন টি শার্ট হুডি প্যাটার্নের মধ্যে। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে অনেক সময় আমাদের আর্মলের মেজারমেন্ট থাকে না। অনেকে বলছেন যে যদি বাইসেপের মেজারমেন্ট না থাকে তাহলে কি করবেন। ওকে, চলুন আমরা সাধারণত কিছু ক্ষেত্রে একটি না একটি মেজারমেন্ট থাকে। যেমন যদি আমার আর্মহোল স্ট্রাইট এর মেজারমেন্ট না থাকলে তাহলে আমার বাইসেপের মেজারমেন্ট অবশ্যই থাকবে। আর বাইসেপের মেজারমেন্ট না থাকলে তাহলে অবশ্যই আমার আর্মহোল স্ট্রাইটের মেজারমেন্ট থাকবে। যে কোনো একটি থাকবে অবশ্যই। তো আমরা সেই মেজারমেন্টটা মিট করার জন্য ফার্স্ট টাইম কী করব, আমার যেই আর্মহোল স্ট্রাইটের মেজারমেন্টটা আছে এটা কিন্তু আমি বাইসেপ নিতে পারবো 1 cm বা 2 cm প্লাস অথবা মাইনাস নিয়ে আমার প্যাটার্নটা স্টাইলিং সৌন্দর্য করার জন্য যতটুকু প্রয়োজন প্লাস মাইনাস ততটুকুই আমি করব। আজকে এই ব্লগে আমরা এই প্যাটার্নটাকে অবশ্যই মেকিং করব। তবে আপনারা এই প্যাটার্নটা করার সময় আমার কিছু ভিডিও আপলোড হবে। যেমন আপনার 6 থেকে 7টা পর্ব ধারাবাহিক অনুযায়ী আপনারা প্রতিটি পর্ব দেখবেন। যদি আমি পারি একটি ভিডিওর মাধ্যমে পুরো কমপ্লিট করার জন্য, তো লং টাইম ভিডিও হবে। আসলে এটা দেখতে আপনারা একটু নার্ভাস হবেন, তাই আমি শর্ট ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি। ওকে ফাইন, আমরা এই প্যাটার্নের সম্পর্কে কিছু ধারণা নিই। এটা হচ্ছে ব্যাক প্লাকেট, ব্যাকে হবে প্লাকেটটা সিঙ্গেল প্লাকেট। এটা ফ্রন্টে ক্লোজ হবে। তো এখানে ইনসেম পয়েন্টের এই মেজারমেন্টগুলো আছে, এগুলো আমরা সম্পূর্ণ ভালোভাবে ফলো করব। আর সেই সাথে আরেকটু পূর্বে ভিডিওগুলো আপনাদের সাথে রিভিউ করি। যেমন আপনারা অনেকে ল্যাকড়া মডারিসের টি শার্ট যে প্যাটার্নটা আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছিলাম, আপনার 3 নং ভিডিও হতে 5 নং ভিডিও পর্যন্ত আমি আপনাদের সাথে টি শার্টের বিষয় নিয়ে আলোচনা করেছি। আর এখানে 6 নম্বর ভিডিও হতে 11 নম্বর ভিডিও পর্যন্ত হুডি সম্পর্কে আপনাদের সাথে তথ্য শেয়ার করেছি।
অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন, প্রতিটি স্টাইল পর্ব অনুযায়ী আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, ভিডিওগুলো মিস করবেন না। যেই স্টাইলটা আপনার কাছে ভালো লাগবে, যেটা দেখলে আপনার কাছে মনে হবে যে না এই স্টাইলটা আমার শেখার প্রয়োজন, তাহলে অবশ্যই সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। যাদের হাতে সময় আছে তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। আমি আশা করি যে আপনাদের সময়ের মূল্য এবং পরিশ্রম কোনোটাই ব্যর্থ হবে না। যতটুকু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ ততটুকুই আপনার কাজে আসবে। চলুন আমরা পরবর্তী যে প্যাটার্নটা মেকিং করব এখান থেকেই শুরু করব, এবং কিভাবে শুরু করা যায় আমার এই ভিডিওটি পাবলিশ করব ইনশাল্লাহ আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন। অবশ্যই সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।